যারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্লাস স্থায়ী প্রতিকার করেছেন, অর্থাৎ পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যারা অ্যাপ্লাই করেছেন তারা সাকসেস পেয়েছেন। প্রচুর মানুষের, এটা প্রচুর প্রচুর মানুষের কিন্তু উদাহরণ আছে, সেগুলো কিন্তু আমরা নতুন করে বলার কিছু নেই। দূর দূর থেকে মানুষ আমার চেম্বারে আসেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের থেকেই মানুষ যে আসেন তা নয়। আমরা শুনলেন দূর দূর থেকে মানুষ কিন্তু আমার মানে অল ইন্ডিয়া, বলতে গেলে অল ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমার ক্লায়েন্ট কিন্তু আছে। তারা কিন্তু মানে তারা কাজ পান, তারা কিন্তু বলেন, এসে তারা রেসপন্স করেন, প্লাস প্রচুর তারা রেফারেন্স ক্লায়েন্টও কিন্তু আমাকে কিন্তু ওনারা বলেন যে রাজদার কাছে যান, আমরা কিন্তু ভালো সমাধান পাবেন। মানুষের সেই বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা সেটা কিন্তু অর্জন করতে হচ্ছে, সেটা কিন্তু এমনি এমনি কিন্তু হয় না মানুষকে। এই যে আমার প্রোগ্রাম আমরা এত বছর ধরে দেখছেন, এত চেষ্টা করেন লাইন পাওয়ার জন্য, কিংবা চেম্বারে যারা আসছেন তারা বলেন রাজদা আপনার কাছে আসবো বলে কতদিন ধরে ওয়েট করছি, কত মাস ধরে ওয়েট করছি, কিন্তু সময় হচ্ছে না। সময় না হলে তো কোনো কিছু হয় না। কিন্তু শুভ শুভ মুহূর্তগুলো কিন্তু যখন তারা আসে তখন বলি, তখন রাজদা এই সময়টা বললেন বলে আমি এই সময় আসতে পারলাম। আমার কুণ্ডলিতে এই রাশি, আমার এই রাশি, এই সমস্যা হচ্ছে, আপনার ফোন, আপনার প্রোগ্রাম আমরা খুব দেখি, সেই সমস্যাগুলো হচ্ছে, আপনি সেগুলো বললেন, তার জন্য কিন্তু কি উপায় আছে, এখান থেকে কি করে মুক্তি পাবো। প্রতিটা ক্লায়েন্ট যারা যারা আসেন তারা কিন্তু আমার কাছে চেম্বারে কেউ এমনি কথা বলতে আসেন না, এমনি জানতে আসেন না, তারা আসেন সমস্যা সমাধানের জন্য, তারা আসেন উপায় কি করে মুক্তি, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য। সেই মুক্তির উপায় তারা কিন্তু খুঁজে পান, রাজ থেকে তারা বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন, আস্থা রাখেন, ধৈর্য রাখেন, বিশ্বাস করেন। তার জন্য কিন্তু আমি সঠিক রাস্তা তাদেরকে দেখাতে পারি। যেই কথাগুলো তাদেরকে বলি সেই কথাগুলো তারা কিন্তু শুনে আজকের দিনে তারা কিন্তু সাকসেস, সেগুলো আমরা নিজের মুখে আমরা কিন্তু শুনলেন। হ্যালো, জয় শ্রী গণেশ, বলুন কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2রা সেপ্টেম্বর 1995, জন্ম সময় সকাল 6টা 11, জন্মস্থান কল্যাণী, নদিয়া। জন্ম বার হচ্ছে শনিবার, বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন। এখন সময়টা বৃশ্চিক রাশির একটু টালমাটাল চলছে, কিন্তু ভালো সময় এই মোটামুটি এই 1 মাস 1.5 মাস মতন, মোটামুটি ওই 40 দিন মতন একটু সময়টা একটু খারাপ গেল আপনার, তাই না? হ্যাঁ, মোটামুটি একটু মানসিক জায়গায়, একটু আর্থিক জায়গায়, কর্মের জায়গায় একটু ডিস্টারবেন্স চলছে। কর্ম কি করছেন এখন? হ্যাঁ, কর্মের জায়গায় ঠিক সফলতা ঠিক মতন আসছে না। আপনি যেই জায়গাটা পাওয়া উচিত সেই জায়গাটা কিন্তু পাচ্ছেন না। কেন? শনি সপ্তম স্থানে বসে আছে, রবি দৃষ্টি দিচ্ছে, 1 নম্বর কথা বীজ দোষ। 2 নম্বর কথা হচ্ছে রবি শুক্র দারিদ্র দোষ। মাথায় রাখতে হবে, দারিদ্র দোষ যেই ঘরটা পড়ে সেই জায়গাটাকে নষ্ট করে দেয়। অর্থাৎ লগ্ন হচ্ছে আপনার, লগ্ন করেছে রবি শুক্র, অর্থাৎ আপনার ক্ষেত্রে কর্মের পদোন্নতি হচ্ছে না, যেই পরিমাণ মতন খাটছেন সেই পরিমাণ সফলতা পাচ্ছেন না, ভালো কিছু অপরচুনিটি আসছে না, সেই জায়গাগুলো আটকিয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু ফার্স্টেশন আপনার থেকে যারা কম জানে কিংবা কম ট্যালেন্ট তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, আপনি সেই প্ল্যাটফর্মটা ধরতে পাচ্ছেন না, সেই জায়গাটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। মঙ্গল রাহু ছন্ন ছাড়া দোষ, এই ছন্ন ছাড়া দোষটা কিন্তু যেহেতু তৃতীয় স্থানে বসে আছে, যোগাযোগের কানেকশনটা আসতে গিয়ে কেটে যাচ্ছে। এরকম কিছু ঘটনা আপনার ঘটছে কিনা একটু শেয়ার করবেন। বিয়ের জায়গাটা এখানে আসছি, বিয়ের যে সপ্তম স্থানেই বললাম শনি বসে আছে, কথাটা বললাম, বীজ দোষ আছে। সপ্তম স্থান থেকে আমাদের বিবাহ বিচার করা হয়, সেই সপ্তম স্থানে শনি বসে থাকার জন্য বিয়ে হতে গেলে সমস্যা, বিয়ের পরে দাম্পত্য জীবনে অশান্তি কলহ হবে, হতে পারে বলে না, হবে। সেই জায়গাটা কিন্তু পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু একটু রেকটিফাই করে নেবেন। পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু কনসাল্ট করুন, একটু প্রোটেকশন নিন, ভালো থাকবেন। ঠিক আছে, বলুন কি জানতে চাইছেন আর? বিয়ের যোগ 2 বছর আগে একটা ছিল, সেই যোগটা কাজে লাগাননি, সেই যোগটা আপনার কেটে গেছিল, মানে হওয়া হয়ে যাওয়ার কথা, কিংবা পাওয়ার কথা হয়ে গিয়ে কেটে গেছে, মোটামুটি এটা এগিয়ে ছিল, সেটা বাধা পড়ে গেছে, এমন কিছু হয়েছিল? 2 বছর আগে একটা যোগ ছিল, যোগগুলো কাজে লাগাতে হয় দাদা, যোগগুলোকে কাজে লাগাতে হয়। আপনারা সাধারণ মানুষ, কখন কোন যোগ অনুযায়ী আমাদের কাজ হয়,
বিয়ের যোগ যখন থাকে তখনই বিয়ে হয়, না হলে অনেকেই আছেন যখন যোগ থাকে তখন চেষ্টা করে না, যখন যোগ নেই তখন কিন্তু চেষ্টা করে। তো আপনার যোগটা অনেকটা পিছিয়ে গেছে। এখন আবার যোগ 27 সালে জুন জুলাই মাস অব্দি যেটা যোগ আছে, যদি পারেন সেই সময়টার জন্য চেষ্টা করুন, কিন্তু গ্রহগত সংস্কার না করলে সেই জায়গাটা আপনি ধরতে পারবেন না। ভালো থাকবেন, ভালো থাকবেন। কেননা আমরা জানি না, আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু বোঝেন না যে কোন সময় কোন কাজটা আপনাদের যোগ আছে, কখন তার চাকরির যোগ। প্রতিটা মানুষের ভগবান সবাইকে একটা সুযোগ দেয়। সবাই আমাদের কাছে সবাই যে আসেন সবারই যে সমস্যা থাকে তা নয়। অনেকেই আছেন তারা ভালো মানুষ, যাদের কোনো মোটামুটি খুব একটা সমস্যা নেই, সেটা কিন্তু গুরুতর সমস্যা নয়, সেই সমস্যাটা টোটকা করলে কেটে যেতে পারে, তারা কিন্তু আমাদের কাছে আসেন। তখন বলে রাজদা এই সময় এখন আমার কি সময় চলছে, এই কোন সময়টা কি করলে, কোন সময়টা এখন সামনে কি বিপদ কিছু আছে কিনা, যদি সেরকম কিছু বিপদ থাকে সেটাকে আমাকে প্রোটেকশন দিন। কেউ বা বলে রাজদা আমার ছেলের বিয়ে কবে আছে, কোন সময় বিয়ে আছে, আমি কি অ্যাডগুলো দেবো, নানা রকম অ্যাপসে নানা রকম এতেগুলো আছে, সেগুলো অ্যাডগুলো কি দেবো, কোন সময়টা দিলে ভালো হয়, যেই সময়টা দিলে আপনার অর্থটা কাজে লাগবে। কারণ একটা লিমিটেড টাইম অবধি অর্থটা থাকে, তারপরে কিন্তু আবার রিনিউ করতে হয়। সেগুলো কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন। সেই কোম্পানিগুলোর নামগুলো আমি কিন্তু বলছি না, অ্যাপসগুলোর নামগুলো কিন্তু আমি বলছি না, সাইটগুলো সেইগুলো কিন্তু আপনাদের আছে। সেগুলো কিন্তু একটা বছরে 1 বছরের প্যাকেজ থাকে, 6 মাসের প্যাকেজ থাকে। তা সেই প্যাকেজটা কোন সময়টা নিলে, কারণ বেকার বেকার পয়সা খরচা করে লাভ নেই, কোন সময়টা নেবো তার জন্যও কিন্তু মানুষ আমাদের কাছে আসেন, কোন সময় পেপারে অ্যাড দেবো সেই জন্যও কিন্তু মানুষ আমাদের কাছে আসেন। তো প্রত্যেকটা মানুষের সময়টা যোগটা কিন্তু কাজে লাগাতে হয়। এই যে আপনাকে আমি বললাম 2 বছর আগে একটা যোগ ছিল, আপনি চেষ্টাই করেননি, তাই যোগটা চলে গেল। যোগটা কিন্তু আপনাকে টাটা দিয়ে চলে, 2 বছর আগে একদম শিওর শট আপনার বিয়ে হয়ে যাওয়া উচিত, বিয়ে হতোই, অবশ্যই হয়ে যেত, এতদিনে আপনার 2 বছর কমপ্লিট হয়ে যেত বিয়ে, কিন্তু আপনি সেটা কিন্তু করেননি, সেটা আপনি জানতেন না, সাধারণ মানুষ, সেটা আপনার বাবা বলেছে, চেষ্টাও মানে আপনার পিছিয়ে গেছেন, কিংবা আপনারা ততটা এগিয়ে যাননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জায়গাগুলোকে আমাকে তুলে ধরতে হয়, এই জায়গাগুলোকে ধরতে হয়। কেননা আমরা যদি সেই জায়গাগুলো না ধরি তাহলে কিন্তু আমরা কিন্তু সাকসেস পাবো না। কেননা এখন যে আপনার সময় আছে 2027 জুন জুলাইয়ের মধ্যে একটা যোগ আছে, এই যোগটা যদি কেটে যায় 5 বছর ওয়েট করতে হবে। এই যোগটা কেটে গেলে কিন্তু আপনাকে মোটামুটি 2 বছর 3 বছর তো ওয়েট করতেই হবে, 3 বছরের তো ওয়েট করতেই হবে, 3 বছরের আগে কিন্তু যোগ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। যদি মনে করেন এই যোগটাকে কাজে লাগাবেন, তাহলে সেইখান থেকে প্রোটেকশন নিয়ে কোনো আপনাদের আশেপাশে যে ভালো জ্যোতিষী যদি কেউ থাকে, সেখানে প্রোটেকশন নিয়ে জায়গাটা আপনি মেরামতি করুন, সেই জায়গাটা আপনি ধরার চেষ্টা করুন, দেখবেন সাকসেস পাবেন। আজকে যেটা আমি আলোচনা করব, অনেকেই অবশ্যই সামনে রথযাত্রা, শুভ দিন শুভ যোগ, সেটা তো আপনারা জানেন। সেই যারা যারা আমার কাছে আসছেন, যারা যারা প্রোটেকশন নিচ্ছেন, যারা প্রোটেকশনের কাজ করার, যারা প্রোটেকশন নিতে চাইছেন, যারা প্রোটেকশন নেবেন, যারা ভাবছেন, এই রথযাত্রার দিনটা 16ই জুলাই রথযাত্রা, খুব ভালো একটা শুভ দিন। এই দিনটাকে কিন্তু হাতছাড়া করলে চলবে না। যারা যারা মনে করছেন আপনার জন্মকুণ্ডলিতে নানা রকম নেগেটিভ প্রভাব, কিংবা আপনার জন্মকুণ্ডলিতে শনির সাড়েহাতি প্রভাব আপনাদের ঘটছে, অবশ্যই আপনারা এই যোগটাকে কাজে লাগান। রথযাত্রা শুভ যোগ, শুভ তিথি। যারা মনে করছেন আপনাদের বাড়ি ভাড়া বাড়িতে থাকছেন, বাড়ি হচ্ছে না, ইচ্ছা আছে কিন্তু কোনো রকম ভালো মতন বাড়ি পাচ্ছেন না, সেই জায়গাটা এই সময় প্রোটেকশন নেবার সময়, রথযাত্রা শুভ একটা দিন। যারা মনে করছেন রথযাত্রার দিন বাড়িতে গৃহপ্রবেশ করবেন, অবশ্যই গৃহপ্রবেশ করুন। যারা মনে করছেন রথযাত্রার দিন ভিত পুজো করবেন, সেটাও করুন। রথযাত্রার দিন নতুন গাড়ি কিনবেন, সেটাও কিনুন। কিন্তু শুভ মুহূর্ত, শুভ যোগটা কিন্তু এই রথযাত্রার দিনটা কিন্তু খুব শুভ। যারা ভাগ্যের চাকা ঘুরছে না, তারা কিন্তু অবশ্যই ভাগ্যের চাকাকে ঘোরানোর জন্য এই রথযাত্রার দিনটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। যাদের পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনের জায়গা থেকে ডিস্টার্ব আসছে, যারা পড়াশোনার প্রতি ঠিক মতন মনোযোগ দিতে পারছে না, রেজাল্ট ভালো আসছে না, খাটছেন পরিশ্রম করছেন, রেজাল্টটা ফলপ্রদ হচ্ছে না, তারা এই রথযাত্রার দিনটাকে কাজে লাগান। যাদের জন্মকুণ্ডলীতে কাল সর্বদোষ, কেমুদ্রম যোগ, বীজ দোষ, জড়ত্ব দোষ, মাঙ্গলিক দোষ, শনির সাড়েহাতি চলছে, শনির ঢাইয়া, প্লাস হচ্ছে আপনাদের বীজ দোষ, গ্রহণ দোষ, সাধু সর্প দোষ, ছন্ন ছাড়া দোষ, এই দোষগুলো যেগুলো আছে, সেই দোষগুলো থেকে রেহাই পেতে চাইছেন, প্রোটেকশন পেতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এই সামনে শুভ যোগটাকে কাজে লাগান। যেমনি আজকে যেমনি আমাকে আমরা দক্ষিণেশ্বরে চেম্বারে পাচ্ছেন, আজকে আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন, আগামীকাল মেচেদা,
আগামীকাল আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। আগামীকাল শুক্রবার দিন বিআরটি চেম্বারে পাচ্ছেন। শুক্রবার দিন আমাকে আমরা বিআরটি চেম্বারে পেয়ে যাচ্ছেন। শুক্রবার আমাকে 10 তারিখে পাচ্ছেন কৃষ্ণনগর, 11 তারিখে দুর্গাপুর। 10 তারিখে কৃষ্ণনগর, 11 তারিখে কিন্তু আমাকে আমরা দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন। আর সোমবারে তো আমাকে ন্যাচারালি বিআরটি চেম্বারে পাচ্ছেন। হ্যালো, নমস্কার। আমি গেছিলাম আমার মেয়ের জন্য, কিন্তু প্রচন্ড কাজ হচ্ছে, মেয়ের বিয়ের সমস্যা ছিল। তো স্যার মেয়ের বিয়ে হয়ে গেছে, খুব ভালো জায়গা। বিয়ে নিয়ে মেয়ের বিষয় এই সন্তানের একটু প্রবলেম আছে, ওই জন্য আপনার কদিন ধরে চিন্তা করেছিলাম আপনার কাছে যাবো যাবো করে টিভিতে দেখে ফোনে দেখে। কোথা থেকে বলছেন? স্যার আপনি নন্দকুমার থেকে বলছিলাম। নন্দকুমার থেকে কোন চেম্বারে এসেছিলেন? স্যার মিশনের চেম্বারে। মেচেদা চেম্বার। আগামীকাল মেচেদা চেম্বার আছে, আপনি আগামীকাল সাক্ষাৎ করুন। কেননা প্রোগ্রাম প্রায় শেষের দিকে, যদি আপনার মনে হয়, কেননা এখানে তো আমি অল্প সময়, যেহেতু আপনি এসছেন, নতুন করে বলার কিছু নেই। সামনে সামনে আপনি অনেকক্ষণ ধরে দেখিয়ে 2 মিনিটে কিন্তু বলে আমি সন্তুষ্ট হব না, আপনিও কিন্তু সম্পূর্ণ জানতে পারবেন না। যখন আপনার মেয়ের জন্য যখন কাজ যখন হয়েছে, অবশ্যই গণেশজির জন্য তো কিছু নিয়ে আসবেন। প্লাস আপনার যে সমস্যাটা আছে, যে ঘটনা ঘটছে, কিছু যে সমস্যাটা বাকি আছে, সেই সমস্যাটা কিন্তু অবশ্যই মেরামতি করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? ভালো ভালো থাকবেন, ভালো থাকবেন। ওকে ওকে, দেখা হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। ক্লায়েন্টের সেই হচ্ছে একটা মানুষের একটা কথা শুনলে বোঝা যায় তিনি কতটা প্লিজড আমার প্রোগ্রাম থেকে, আমার কাছ থেকে কাজ করিয়ে। তো মানুষের কথা শুনলে মানুষ কিন্তু বোঝেন। যে দেখুন, টিভিতেও আপনারা শুনলেন যে আমার কাছে এসে তিনি কাজ পেয়েছেন। তাদেরকে অনেকেই আগে আমার প্রোগ্রাম শুরু হবার আগে শুনলেন, তাদেরকে মুখ দিয়ে শুনলেন, সেই ব্যক্তিগুলোকে দেখলেন, সেই ব্যক্তি কত দূর দূর থেকে আমার চেম্বারে আসেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে না, পশ্চিমবঙ্গের বাইরেও, প্লাস অল ইন্ডিয়ার, মানে ইন্ডিয়ার বাইরে থেকেও মানুষ আসছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে ইনি আমাকে নন্দকুমার থেকে উনি ফোন করছেন, মেচেদা চেম্বারে এসেছিলেন, উনি কাজ পেয়েছেন। তার জন্য ওকে বললাম আগামীকাল আমার সঙ্গে যোগাযোগ করুন। কেননা এইগুলো মানুষ ভালো থাকে, মানুষকে ভালো রাখা যায় যদি হাত বাড়িয়ে থাকেন। তাহলে কিন্তু আমি কিন্তু হাত বাড়িয়ে আছি, আপনারা যদি হাত বাড়ান তাহলেই কিন্তু আপনাকে টেনে তুলতে পারবো, তা না হলে কিন্তু আপনাকে টেনে তুলতে পারবো না। আপনি যদি গর্তের পড়ে থাকেন, আপনাকে হাতটা বাড়াতে হবে। হাত যদি না বাড়ান, আপনাকে কিন্তু টেনে তুলতে আমি পারবো না। যারা হাত বাড়িয়েছেন তারা কিন্তু সফলতা পেয়েছেন। যারা হাত বাড়াতে পারছেন না, তারা মনে করছেন কোথায় যাব, আরো কিন্তু আপনাদের কিন্তু কালে খেয়ে নিচ্ছে। এই শুভ ঝোমাইগুলো চলে যাচ্ছে। আর মাথায় রাখবেন, সময় বয়স ফেরত কিন্তু পাওয়া যায় না। সময় আর বয়স সবকিছু ফেরত পাবেন, আপনার সময় আর বয়সটা কিন্তু আপনি পয়সা দিয়েও, অর্থ দিয়েও কিন্তু ফেরত নিতে পারবেন না। যারা মনে করছেন আমার চেম্বারে সাক্ষাৎ করবেন, সেটি 9883106409, 9007468462 সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। অনেকেই আছেন আমাদের কাছে বলে, রাজদা আমার সন্তানের চাকরি হচ্ছে না। অবশ্যই দেখতে হবে তার গ্রহগত জায়গা, কিন্তু অবশ্যই দেখতে হবে। এইখানে আমি টোটকাটা বলে দিলাম, আপনি সেটা করলেন, কিন্তু দেখা গেল আপনার রবি গ্রহ পীড়িত, আপনার ষষ্ঠ স্থান পীড়িত, আপনার দ্বাদশপতি পীড়িত, দশমপতি পীড়িত, তাহলে কিন্তু আপনার এই টোটকাটা ততটা কার্যকরী হবে না। অবশ্যই গ্রহগত সংস্কার করতে হবে। যদি এই জায়গাগুলো ডিস্টার্ব না থাকে, যদি আপনার এই জায়গাগুলো কোনো বৃহস্পতি গ্রহ কিংবা শুভ গ্রহের যদি অবস্থান করে, তাহলে অবশ্যই কিন্তু এই টোটকাটা করলে কিন্তু আপনারা কিন্তু সাকসেস পাবেন। কি করবেন? বহুদিন ধরে চেষ্টা করছেন, কিন্তু চাকরি কিন্তু আপনাদের হচ্ছে না, কিন্তু কিছুতেই আপনারা চাকরি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? তার জন্য কিন্তু হতাশায় কিন্তু আমরা জর্জরিত, প্রচন্ড হতাশার মধ্যে দিয়ে আছেন, চাকরি পাচ্ছেন না, বহুদিন ধরে চেষ্টা করছেন, স্বাভাবিক একটা হতাশা তো হবেই। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেখান থেকে সফলতা পাওয়ার জন্য এই প্রয়োগটি কিন্তু আপনাদের কিন্তু করতে হবে। খুব জাগ্রত একটি প্রয়োগ। এই প্রয়োগটা কিন্তু আপনারা করলে খুব ভালো সফলতা পাবেন। কি করবেন? সোমবার থেকে এটা শুরু করতে হবে। এটা কিন্তু সোমবার থেকে শুরু করতে হবে, অর্থাৎ রথযাত্রার দিন থেকেও আপনি শুরু করতে পারেন, ভালো দিন, তা না হলে সোমবার। রথযাত্রার দিন থেকে যে কোনো ক্রিয়া, যে কোনো টোটকা একটা শুভ দিন থেকে শুরু করলে কিন্তু ভালো সাকসেস পাওয়া যায়। রথের দিন শুরু করতে পারেন, কিংবা সোমবার থেকে শুরু করেন। দুটো দেখবেন আমন্ড বাদাম, যে বাদাম যেটা হয়, আমন্ড বাদামটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসবেন। মোটামুটি আপনার 50টা 100টা মতন লাগবে ওই বাদাম। 100টা লাগবে না, 86টা মতন লাগবে। 43টা বাদাম আপনি ভাগ করবেন, 43 করে, দুটো পার্ট ভাগ করবেন। প্রথমে নিতে হবে আপনাকে, দুটো বাদাম করে নিয়ে যাবেন। ভালো করে আপনারা বুঝবেন,
প্রত্যেক দিন যে ব্যক্তির চাকরি পাওয়ার ইচ্ছা আছে, যে চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি পাচ্ছে, সেই ব্যক্তিকে কিন্তু করতে হবে। কি করবেন? আমন্ড যে বাদামটা যেটা আছে, সেই বাদামটা কিন্তু আপনারা নিয়ে যাবেন ঠাকুরে, আপনারা মন্দিরে, শিবলিঙ্গের মন্দিরে কিন্তু নিয়ে যাবেন। শিবলিঙ্গের মাথায় জল ঢাললে একটা আমন্ড তার মধ্যে দিয়ে দেবেন, দুটো আমন্ড দিয়ে দেবেন, একটা আমন্ড সেখান থেকে নিয়ে বাড়ি চলে আসবেন। আবার পরের দিন যাবেন, দুটো আমন্ড নিয়ে যাবেন, জল দিলেন শিবলিঙ্গের মাথায়, অবশ্যই বেলপাতা দেবেন, একটা আমন্ড লিখে আসবেন আর একটা আমন্ড বাদাম নিয়ে চলে আসবেন। এরকম ভাবে পরপর 43টা দিন আপনারা করবেন। 43টা ঠাকুরকে দেবেন আর বাকি দুটো করে নিয়ে যাবেন, একটা ঠাকুরকে দিয়ে আসবেন আর একটা নিজে নিয়ে নেবেন। এরকম ভাবে 43টা দেবেন ঠাকুরকে আর 43টা রাখবেন আপনার কাছে। সেটাকে আপনারা 43 দিন পরে সেটা স্রোতমান জলে সেটাকে ভাসিয়ে দেবেন। তার মধ্যে অনেকেরই কর্মযোগ তৈরি, অনেকে কর্ম পেয়ে যেতে পারেন, কিংবা যদি না পেয়ে থাকেন কন্টিনিউ কিন্তু এটা কিন্তু করে যাবেন। ক্রিয়াটি করে দেখুন, খুব জাগ্রত একটি টোটকা, যাদেরকে দিয়েছি তারা কিন্তু সফলতা পেয়েছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুত। বিশ্বাস করে, তর্ক না করে ক্রিয়াটি করুন, পয়সাতে বেশি খরচা হচ্ছে না, টোটকাটি করুন, খুব ভালো কাজ পাবেন। 9883106409, 9007468466 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। সামনে রথযাত্রার শুভ দিনটা যারা কাজে লাগাতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মিলে, পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মিলে, গ্রহ দোষ কাটান, গ্রহে ফিরে কিন্তু মানুষ কিন্তু ঘোরে। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে ঠিক দুপুর 3টের সময়। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।